পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যে একাদশী ব্রতটি যদি পালন করা হয় তাহলে আপনি একটি একাদশী ব্রত পালনে 12টি একাদশী ব্রতের ফল লাভ করবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ব্রতটি 2 দিনই পড়েছে, 25 এবং 26শে জুন। যে সকল স্থানে 26শে জুনে সেই সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, যার কারণে 26শে জুন ব্রত পালন করতে হবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মূলত কি? সাধারণত একাদশীর পর পূর্ণিমা অথবা অমাবস্যা থাকে। কৃষ্ণপক্ষের একাদশীর পর থাকে অমাবস্যা এবং শুক্লপক্ষের একাদশীর পর থাকে পূর্ণিমা। যদি পূর্ণিমা তিথি সম্পূর্ণ হওয়ার পর সেই তিথি সূর্যোদয়ের পর প্রতিপদকে স্পর্শ করে তাহলে পক্ষ বৃদ্ধি পায়। এইভাবেই হয় পক্ষবর্ধিনী। তখন ওই পূর্ণিমার পূর্বে যে একাদশী ব্রত থাকে বা অমাবস্যার পূর্বে যে একাদশী ব্রত থাকে সেই ব্রতটিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত। এই কারণে এবারে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি কিছু কিছু স্থানে পালন করতে হবে 26শে জুন। আমরা এখন আপনাদের মাঝে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করব। মনোযোগ সহকারে সেই মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন এবং ব্যাসদেব সংবাদ রূপে এটি বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবানকে বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠির ভগবানের কাছে এই একাদশী ব্রতের মাহাত্ম্যটি জানতে চাইলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। এরপর শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগে মানুষদের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে। সেই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষদের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই আপনার কাছে এখন বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নৃত্যকীর্ত সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশোচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন একাদশী ব্রত পালন করা উচিত। পাপ কর্মরত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে, একাদশী দিনে ভোজন না করে, তারাও যম যাতনা বা নরক যাতনা থেকে রক্ষা পায়। অর্থাৎ অশোচকালেও একাদশী ব্রত কখনোই ত্যাগ করা যাবে না। কোনো পাপী ব্যক্তিও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে কি হবে? তারাও যম যাতনা বা নরক যাতনা থেকে মুক্তি লাভ করবে। এই একাদশী ব্রত মাহাত্ম্যে আরও বলা হয়েছে, যারা স্বর্গ যেতে চায়, স্বর্গ লাভ করতে চায়, তাদের সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত। এরপর শ্রী ব্যাসদেবের এই কথাগুলি শ্রবণ করে ভীমসেন থরথর করে সে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশীর দিন ভোজন করে না এবং আমাকেও বারণ করে একাদশীর দিন ভোজন না করার জন্য, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি একাদশী ব্রত পালন করতে পারি না। ভীমের এই কথা শ্রবণ করে ব্যাসদেব তখন বললেন, যদি তোমার দিব্যধাম লাভের একান্ত ইচ্ছা থাকে, স্বর্গাদি ধাম যদি তুমি লাভ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে উভয় পক্ষের একাদশী ব্রত
পালন করতে হবে, তুমি একাদশীতে ভোজন করবে না। এর উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, এক বেলাও আমার পক্ষে অনাহারে থাকা সম্ভব নয়, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী ব্রত পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। এর উত্তরে ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসেই 12টি একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী ব্রত পালনে যদি অজান্তে কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একাদশী ব্রত পালনে সেই সকল ব্রত ভঙ্গের দোষ দূর হয়ে যাবে। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। এরপর সদাচারী ব্রাহ্মণদেরকে বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এভাবে তুমি একাদশী ব্রত পালন করবে। এই একাদশী ব্রত পালনে তোমার যে প্রকার পুণ্য সঞ্চিত হবে, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই লাভ হয় শুধুমাত্র একটি মাত্র এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত যদি পালন করা হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ সকল প্রকার ধর্ম ত্যাগ করে যারা একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশী ব্রত পালন করবে, তারা এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তাছাড়াও আরও বলা হয়েছে, বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে। এই একাদশী ব্রত ধন ধান্য এবং পুণ্যদায়িনী। যমদূতগণ এই একাদশী ব্রত পালনকারীকে কখনো মৃত্যুর পরও স্পর্শ করেন না। বিষ্ণুদূতগণ তাকে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জল একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জল একাদশীর নামেও পরিচিত। এই দিন পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই করবেন সকল কিছুই অক্ষয় হয়ে থাকবে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে বা পাঠ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অর্থাৎ একাদশীর দিন যারা ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব। আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন। সকলেই একাদশী ব্রতটি পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। ভিডিওর এই পর্বে আমরা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বৃন্দাবন, ভুবনেশ্বর, উড়িষ্যা, আসাম সহ ভারতের সকল স্থান, মধ্যপ্রাচ্যের সকল দেশ, দুবাই, আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, এশিয়ার সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করেছি।
আপনারা আপনাদের বসবাসের স্থান অনুযায়ী পালনের সময়সূচি সংগ্রহ করে নিন। যদি কোনো কারণে আপনার বসবাসের স্থানের পালনের সময় খুঁজে না পান, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাকে আপনার স্থানের পালনের সঠিক সময়সূচি জানিয়ে দেব। প্রতি মাসের যে 2টি একাদশী ব্রত রয়েছে, আপনারা সকলেই প্রতিটি একাদশী ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করুন। সেই সাথে ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে অন্তিমে মোক্ষ লাভ করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে একাদশী ব্রতের শুভেচ্ছা। হরে কৃষ্ণ।